করছে। এছাড়া দখল হয়ে গেছে হাওরের কয়েক হাজার একর ভূমি, খাস জমি। জবরদখলকারী মহলকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে সভা সমাবেশ ও মানববন্ধন করে আসছে হাওর পাড়ের প্রায় 15-20 হাজার মানুষ। আমাদের সিলেট প্রতিনিধি আব্দুল মালিক জাকার পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে বিস্তারিত দেখুন ব্যুরো রিপোর্টে। মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলায় প্রায় 15,000 হেক্টর আয়তনের দেশের গুরুত্বপূর্ণ জলাশয়ের অন্যতম হাইর হাওর। অর্থনৈতিক উন্নয়ন, প্রাকৃতিক ভারসাম্য আর জীববৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই হাওরটি। হাইর হাওরের অভয় আশ্রম হিসেবে স্বীকৃত বাক্যা বিল সহ অন্যান্য বিলগুলো সংকটাপন্ন হয়ে হুমকির মুখে দাঁড়িয়েছে। ভূমিহীন জনগোষ্ঠীর মাঝে বন্দোবস্ত দেওয়া জমি প্রভাবশালীরা সিন্ডিকেট করে একে মৎস্য খামারে রূপান্তরিত করে যাচ্ছে, যা মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যকে ধ্বংস করা শামিল। সরকারি খাস ভূমি নামমাত্র মূল্য ক্রয় করে গড়ে তুলেছেন বিশাল বিশাল ফিশারি। হাওরের চারিদিকে যেভাবে গড়ে উঠেছে ফিশারি, তাতে একদিকে সরকারি সম্পত্তি হাতছাড়া হচ্ছে, অন্যদিকে কয়েকশো ভূমিহীন পরিবার মাথা গুঁজে ঠাঁইও হারাচ্ছে। দেখেন যে বাক্যাবিলের চতুর্দিকে যেভাবে ফিশারি উঠেছে, আমি সাইয়া দেখি যে কয়েক বছরের ভিতরে বাক্যাবিল ওরা গ্রাহ করে ফেলবে। যেভাবে যে পরিস্থিতি আরম্ভ হয়েছে, বাক্যাবিল থাকবে না। এটা একসময় সরকার যদি সঠিক ব্যবস্থা না নেয়, এটা ধ্বংস হয়ে যাবে। এই দেশের অসহায় জেলেরও ধ্বংস হয়ে যাবে। এই অবস্থা আরো ফিশারি হয়েছে, এই অবস্থা আমরা চলার মতন নাই। ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল সরকারি কমিশনার জানান, ভূমি খেকতের বিরুদ্ধে মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে হাওরের দখলকৃত ভূমি উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করবেন। হাইল হাওর দখলের প্রভাব বাক্যবিল অভয় আশ্রমে পড়বে বলে জানান তিনি। মোবাইল কোর্টের মাধ্যমে যারা ভূমি খেকো আছে, যারা আসলেই জমির মালিকরা এবং জমির শ্রেণী পরিবর্তনের মাধ্যমে তারা ফিশারি তৈরি করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা প্রথমে মোবাইল কোর্ট করবো। যদি মোবাইল কোর্টের আওতায় তাদেরকে বিচার করা না যায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে রেগুলার মামলা করব। সরকারি ভূমি ভূমিহীনদের মাঝে আংশিক বিতরণ করলেও সেটা পরিবর্তন বা বিক্রি আইনগত অপরাধ। যারা ফিশারি করে আশপাশের সরকারি ভূমি দখল করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। হাওর এলাকার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এবং প্রাকৃতিক জীব বৈচিত্র্য সংরক্ষণে আমরা যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করতে সবসময় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং এটি যদি কেউ করতে চায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে শাস্তি আওতায় নিয়ে আসা হয়। মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত হাইর হাওরের ভূমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে হাওরকে রক্ষা সহ কোটি কোটি টাকার সম্পদ রক্ষায় সরকার এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, বাংলা টিভি।